তাপমাত্রা বাড়তে থাকায় আরব আমিরাতে শ্রমিকদের জন্য চলছে বাধ্যতামূলক মধ্যাহ্নবিরতি। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ কোম্পানি 2.5 ঘন্টা কর্মবিরতির এই আইন মেনে চলছে। তবে যারা আইন লঙ্ঘন করছে তাদের জন্য কঠোর হচ্ছে দেশটির প্রশাসন। এদিকে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার আইন করায় খুশি আমিরাত প্রবাসীরা। গেল কয়েক বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে 15 সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস গ্রীষ্মকালীন মধ্যাহ্ন কর্মবিরতি আইন চালু করেছে দেশটির সরকার। এই 3 মাস দুপুর 12:30 থেকে বিকেল 3টা পর্যন্ত বাইরে কোনো কাজ করা যাবে না। বিশেষ করে নির্মাণ শ্রমিক বা অফিসের বাইরে কাজ করার বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাশাপাশি গ্রীষ্মকালীন মধ্যাহ্ন কর্মবিরতির কারণে শ্রমিকদের কর্মঘণ্টা কমে এলেও পূর্ণ বেতন পাবেন শ্রমিকরা। আইন না মানলে গুনতে হবে 50,000 দিরহাম জরিমানা। আমরা যারা কাজ করি তাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই প্রচন্ড রোদে কাজ করা অনেক অসুবিধা হয়। সংযুক্ত আরব আমিরাতে প্রচন্ড গরম, 50 ডিগ্রির উপরে আপনারই থাকে, তাপমাত্রা থাকে। সেই জন্য এই সময় কাজ করাটা অনেক হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, স্বাস্থ্য ঝুঁকি থাকে। আমিরাতে টানা 3 মাস শ্রমিকদের জন্য ছায়াযুক্ত এবং ঠান্ডা বিশ্রামের স্থান, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বলেছে আমিরাত সরকার। আইন মানার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশনও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুরের সময় একটা সুন্দর বিরতির ব্যবস্থা করেছে, যাতে তাদের স্বাস্থ্যটা একটা সুরক্ষা কবচের মধ্যে থাকে। ঠিক এই জন্য আসুন আমরা সকলে গ্রীষ্মকালীন স্বাস্থ্যবিধি এবং আমিরাত সরকারের মধ্যাহ্ন বিরতির নিয়মাবলী মেনে চলি। এবছর মনিটরের জন্য বিভিন্ন টিম মাঠে রয়েছে এবং হটলাইন, অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ গ্রহণ করা হচ্ছে। এদিকে অতিরিক্ত গরমের কারণে কর্মস্থলে মৃত্যুবরণ ঠেকানো এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার আইন করায় খুশি আমিরাতের 12 লাখ প্রবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।